হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি এখন যাচ্ছি মাকে নিয়ে বাড়ি। মাকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম, তা ডাক্তার দেখাতে দেখাতে খুব সন্ধ্যা হয়ে গেল, সেই জন্য আমি এখন যাচ্ছি বাড়ি। তা দেখো আমি যেতে যেতে আমাদের বর্ধমান শহরটায় একটু ছবি তুলতে তুলতে যাচ্ছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ কত জ্যাম। আমি তো এই জ্যামের মধ্যে আমি তো এই বাসে করে কোনো দিন যাই না, তাই গেলাম, সেই জন্যই আমি ছবিটা তুলতে তুলতে যাচ্ছি। এত যে জ্যাম হয় আমি ভাবতেও পারিনি। আগে দেখেছি, আর আমরা যখন বাপের বাড়ি যাই তখন বাইপাস দিয়ে যাই, আর আমাদের যখন ডাক্তার দেখাতে যাই বর্ধমান এইদিকে যায় না, আমরা শর্টকাটে রাস্তা ধরে যাই, তাই এই জ্যামটা আমরা পাই না। তাই দেখতে পাচ্ছ কেমন জ্যাম। আমরা সামনে কেবিনে বসেছি, কেবিনে বসে দেখতে পাচ্ছি যে কত জ্যাম, মানুষের কত অসুবিধে এত জ্যামের মধ্যে যাওয়া। আমি হয়তো মাকে নিয়ে ডাক্তারখানা না গেলে বুঝতে পারতাম না যে বর্ধমানে এই এত জ্যাম হয়, রাস্তার মধ্যে এত জ্যাম। স্টেশন রোড থেকে এই সামনেটা এত জ্যাম, ফ্লাইওভারের নিচেটা প্রচণ্ড জ্যাম, এত জ্যাম আমি কল্পনা করতেই পারিনি। সেই জন্যে আমি একটু ভিডিওটা করতে করতে যাচ্ছি। এই জ্যামটা তোমরা সবাই দেখো, তোমরা সবাই যখন বর্ধমান আসবে এই দিকে কেউ যেও না, শর্টকাটে যেদিকে পাবে সেই দিকে সবাই যেও, এই জ্যামের মধ্যে পড়লে আর বেরোতে পারবে না। আমরা বাসের সামনে বসে আছি বলি তাই। আর মাকে নিয়ে আমার বাসে করে যাবার কথাও না ডাক্তারখানা। মাকে হঠাৎ করে ডাক্তারবাবু 4 দিন থাকবেন না, সেই জন্য বাবা ফোন করে বললো ডাক্তারবাবু 4 দিন থাকবে না, তাতে কী করবি, তাহলে যেতে হবে না, 4 দিন পরে যাবে। আর 4 দিন পর্যন্ত আমার বাবার বাড়িতে থাকার কথা না, থাকবো না। ছেলে যেহেতু বাড়িতে আছে, সেই জন্যই আমি বাবাকে বললাম বাবা তুমি গাড়ি দেখো। বাবা গাড়ি কোথাও পেরো না। আমি বললাম চলো আমি বাসে করেই যাবো। মাকে বললাম পারবে যেতে? মা বললে হ্যাঁ পারবো যেতে। সেই জন্যে আমি মাকে নিয়ে আস্তে আস্তে বাসে করে গেলাম ডাক্তার দেখাতে মাকে। এই ফার্স্ট টাইমে এত দূর আমি জার্নি করলাম বাসে করে। তোমার দাদাভাই হয় বাসে করে আমি কোথাও যেতে পারবো না, কিন্তু আমি পারি। দেখো সব সকালে 12টার সময় বেরিয়েছি, 12টার সময় বেরিয়ে বাসে করে এসেছি, বাসে করে থেকে টোটো করে গেছি, টোটো করে ডাক্তারখানায় গেছি। ডাক্তারখানা থেকে আবার ডাক্তার দেখিয়ে, যেহেতু শেষে নাম লেখানো হয়েছে সেই জন্য আমাদের আস্তে আস্তে শেষে ডাক্তারবাবু দেখেছেন মাকে। তা মায়ের তো শরীর খারাপ, মায়ের তো গল ব্লাডার স্টোন হয়েছে, ডাক্তারবাবু বলে গল ব্লাডার স্টোনটা অপারেশন করতে হবে। এখন দেখি মাকে অপারেশন করা যায় কি না যায়। মার যা শরীরের অবস্থা, মায়ের হার্টের সমস্যা, সুগারের সমস্যা, প্রেশারের সমস্যা, সেই জন্য এখন অপারেশন করতে আমাদের একটু অসুবিধায় লাগছে, ভয় লাগছে। তবে মা যদি পুরোপুরি সুস্থ থাকে, আর যদি খুব বেড়ে যায় গল ব্লাডারটা, তাহলে তখন করতে হবে, কিছু করার থাকবে না। সেই জন্য বাড়িতে দেখি বাড়িতে কি বলে সবাই, তারপরে মায়ের অপারেশন ব্যবস্থা করব। দেখতে পাচ্ছ তো আমি গোটা বর্ধমানটা আমি বাসে থেকে উঠে থেকে আমি পুরোটা ভিডিও করতে করতে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতে ভালোও লাগছে, শহরটাকে খারাপ লাগেনি। দেখো জ্যামের শেষ নাই। আমরা এখান থেকে টোটো ধরে আর আমরা তেলে পুকুরে নামি নেই, আমরা একদম চলে গেছি উল্লাস। দেখো এটা আমাদের কার্জন গেটটা পেরিয়ে পড়লাম, আর তো গিয়েই তো উল্লাসে চলে যাবো। উল্লাসে গিয়ে আমরা আলিশায় গিয়ে বাস ধরবো আমরা। চলো আমরা আর চলে এলাম।